বিশ্বকাপের বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি সম্পন্ন করল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ ভোর 4টায় মিশরের বিপক্ষে এক হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। তবে এই ম্যাচের মূল আকর্ষণ ছিল দলের রণকৌশল এবং একাদশে আসা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। আজ শুরু থেকেই মাঝমাঠের পুরো নিয়ন্ত্রণ ছিল ব্রুনো গুমেরেস এবং ক্যাসেমিরোর পায়ে। ম্যাচের মাত্র 6 মিনিটের মাথায় ব্রুনোর দুর্দান্ত এক গোলে লিড নেই ব্রাজিল। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই ব্রাজিল। ডিফেন্সে থাকা মার্কিনহুসের একটি বুলের সুযোগ নিয়ে সমতায় ফেরে মিশর। এরপর প্রথম হাফে বেশ কিছু সুযোগ তৈরি হলেও ফরওয়ার্ড লাইনে থাকা ফরওয়ার্ডরা তা জালে রূপান্তর করতে পারেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির সেই বহু প্রতীক্ষিত মাস্টার প্ল্যান দেখা যায়। প্রথমার্ধে সাবস্টিটিউট হওয়া দানিলো এবং রাফিনহাকে ছাড়া সবাইকে দ্বিতীয়ার্ধের শুরুতেই বেঞ্চ করে নেয় কার্লো আনচেলত্তি। আর এই কৌশলের সুফল মেলে ম্যাচের 51 মিনিটের মাথায়। মাঠে নামার সাথে সাথেই ব্রাজিলের প্রথম আক্রমণে দুর্দান্ত এক গোল করে সেলেসাওদের লিড এনে দেয় তরুণ সেনসেশন এন্ট্রি। ডিফেন্সে ইনজুরির কারণে গেব্রিয়েল মাগালহাইস না থাকলেও প্রথম হাফে লিও পেরেইরা এবং দ্বিতীয় হাফে ব্রেমার চমৎকারভাবে মিশরের আক্রমণ প্রতিহত করেছেন। শেষ দিকে মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ মাঠে নেমে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি দ্বিতীয়ার্ধে গোলবারের দায়িত্ব সফলভাবে সামলিয়েছেন অভিজ্ঞ গোলকিপার ওয়েবারটন। সব মিলিয়ে 2-1 গোলের এই কষ্টার্জিত কিন্তু গুরুত্বপূর্ণ জয় বিশ্বকাপের আগে সেলেসাও শিবিরে আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল। নতুনদের এই পারফরম্যান্স এবং আনচেলত্তির একের পর এক ট্যাকটিক্যাল পরিবর্তন কি ব্রাজিলকে হেক্সা জয়ের পথে এগিয়ে নেবে? কি মনে হয় আপনাদের?